এই যে মাহাতাব মারা গিয়েছে এই তথ্যটা বিভ্রান্তিকর এবং আমাদের জন্য কষ্টকর, কারণ ও তো মারা যায়নি। আমি নিজে আইসিইউতে গিয়ে দেখে আসছি, ও এখনো বেঁচে আছে এবং ডক্টররা বলেছে ও ভালো আছে। ছোট বোনের ছেলে মাহাতাব আহমেদ, ও মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। ও এই যে বিমানটা যে আপনার অগ্নুপাত হলো এবং ওইখানে সে মারাত্মকভাবে ও আহত হয়। ওর শরীরের প্রায় 70% ঝলসে যায়। তারপরে তাকে এই বার্ন ইনস্টিটিউটে সে এখন আইসিইউতে ভর্তি আছে। ডক্টরের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলেছে যে এখানে বিষয়টা আসলে ওর তো 70% বার্ন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ওর তবে 50-50 চান্স আর কি। ওর আসার কথা হলো ওর শ্বাসনালীতে বার্ন নাই। আইসিইউতে তো অনেক পেশেন্ট, অনেক শিশুরাই ভর্তি আছে। আসলে মোটামুটি সবার অবস্থাই কাছাকাছি আর কি। আইসিইউতে যারা আছে সবাই কাছাকাছি কারো। হ্যাঁ, তবে কয়েকজনের অবস্থা একটু ভালো, ওদের 20% বা 25% বার্ন। 25% বার্নের ক্ষেত্রে তাদেরকে আইসিইউতে আছে, কিন্তু ওরা বেশ ভালো আছে। ছুটির টাইমে পুরো দিয়াবাড়ি গোল চত্বরটা অনেক ভিড় হয়ে যায়। ভিড়ের কারণে সেনাবাহিনী দৌড়ে আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে গেট ভেঙে ওই সবগুলোকে আমরা যতজনকে পারছি ততজনকে বের করছি। আমাদের ভাইয়েরা যখন রক্তাক্ত হিসেবে বেরোচ্ছিল অনেকে ভিডিও করছিল। এইগুলা ভিডিও যারা করছে এদের জন্য হলো আমাদের রেস্কিউ করতে অনেক সমস্যা হয়েছে। পরে সেনাবাহিনী যখন সকলকে সরাই দিছে তারপরে আমরা রেস্কিউ করতে পারছি। এরপরে যখন আমরা রেস্কিউ করি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছিল না। পরে আমরা চেন করে কোনো রকম পাইপটা ঢুকায় কোনো রকম আগুন নেভানোর চেষ্টা করি। পরে অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন নিভে এরপরে হইলো আপনার যখন আহতদের নিহতদের বের করা হয়, অনেকজন মারা যায়। আমাদের চোখের সামনে প্রায় 30টা বস্তা মতো বাইর করা হয়েছে। এরপর আমাদের হেলিকপ্টারে নেওয়া হয়েছে অনেককে। কিন্তু আমাদের যখন আমরা বলতে গেছি তখন আমাদের মানে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে সেনাবাহিনী। তখন আমাদের এই কালকে 6 দফা দাবির ভিতরে এটা ছিল যে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের জাস্ট 6টা দাবি ছিল, কালকে নিহতদের ঠিক নাম তালিকা প্রকাশ করতে হবে, আহতদের নাম তালিকা ঠিকভাবে সকল। আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি সকল কিছু। কারোর আমরা পদত্যাগও চাই না। মাইলস্টোন স্টুডেন্টরা কারোর পদত্যাগে কোনো কিছুতে সমর্থন করে না। শুধুমাত্র তারা শুধু তাদের ভাইদের লাশটা ফেরত চাচ্ছে, আমরা বিচারও চাচ্ছি না। আমরা শুধু সঠিকভাবে লাশের হিসাব চাই, লাশের বিচারটা মানে লাশটা আমরা ফেরত চাই।